কুষ্টিয়ায় উন্নয়নের ছোঁয়া লাগলেও ভাগ্য বদল হয়নি 4টি ইউনিয়নের লক্ষাধিক মানুষের। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে নদী। একটি সেতু হলেও তার সুফল মেলেনি এসব এলাকায়। খেয়াঘাটের ইজারা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের নামে বরাদ্দ থাকলেও অতিরিক্ত মুনাফায় ভাড়া বেড়েছে নদী পারাপারে। এক পাশে পদ্মা আর এক পাশে গড়াই, মাঝখানে কুমারখালী উপজেলার 3টি ইউনিয়ন। জরুরি সেবাসহ আয় রোজগারের জন্য প্রতিদিন শহরে ছুটে চলে প্রায় 20,000 মানুষ। ব্রিজ হয়েছে তো আমাদের জন্য কোনো লাভ নেই। এক সাইডে আমাদের কয় ইউনিয়ন শিলাইদা ইউনিয়নের লোকের তো কোনো উপকার হয়নি। একটা ইউনিয়নের জন্য যেখানে সেতু আছে, কিন্তু আমাদের 3-4টা ইউনিয়নেই ঘাট দিয়ে পার হয়। শেখ রাসেল কুষ্টিয়া হরিপুর সংযোগ সেতু হলেও বঞ্চিত রয়ে গেছে এ অঞ্চলের মানুষ। তাদেরও দীর্ঘদিনের স্বপ্ন এ অংশে তৈরি হবে সেতু। বছর বছরে এমনকি আমাদের ঘাটের ভাড়াও বৃদ্ধি পায়। তো সেই হিসাবে আমি মনে করি যে একটা ব্রিজের বিশেষ প্রয়োজন আছে। ব্রিজ হলে আমাদের ভালো সুবিধা, আমরা তো চাই। এখন তো অনেক কিছু চালু তো অনেক সময় দেয় না। প্রায় 60 লাখ টাকা মূল্যে খেয়াঘাটের লিজ পেয়েছে আহত ও পঙ্গু মুক্তিযোদ্ধা সমবায় সমিতি লিমিটেড। পরবর্তী ধাপে যা পরিচালনা করে থাকে বিভিন্ন মহল। সরকারি যে আছে শিডিউল মোতাবেক টাকা দিয়ে ঘাটটা নিয়ে নেয়। আমাদের কাছ থেকে কিছু টাকা লাভ নিয়ে ঘাটটা পরিচালনার দায়িত্ব দিয়েছিল আমাদের। কালীরা 7 টাকা করে নিয়ে এসে 7 টাকা করে তুললো, ওরা লাভবান ওরা বেশি হলো, বেশি করে টাকা তুললো। আমাদের বলে ভাই আপনারা তো 3 টাকা রেটে পাবেন। আলীরাই করেছে এটা, 7 টাকা তো আলীদের সময় থেকে হয়েছে। ঘাট হচ্ছে মুক্তিযোদ্ধাদের, আমরা যেটা বা আমার ঠিকাদারি প্রতিষ্ঠান যেটা, সেটা হচ্ছে এই ঘাটটি পরিচালনার দায়িত্ব পেয়েছে। ভাড়া বৃদ্ধির বিষয়ে যেটা, সেটা হচ্ছে যে আমরা কোনো ভাড়া বৃদ্ধি করি নাই। তবে ইজারাদার ছাড়া অন্য কারো ঘাট পরিচালনার বিধান নেই বলে জানালো স্থানীয় প্রশাসন। যিনি লিজে তিনি কোনোভাবেই এটি সাবলিজ দিতে পারবে না। এই সাবলিজ দেয়া বা নির্ধারিত মূল্যের অতিরিক্ত যদি মূল্য আদায় করা হয়ে থাকে, এটি আমরা অবশ্যই এটি তদন্ত করে বিদ্যমান আইন অনুসারে ব্যবস্থা নিব। সেল করার বা সাবলিজ দেওয়ার একটা কোনো বিধান নেই আমার জানা মতে। আমরা মুক্তিযোদ্ধা দিয়েছি, মুক্তিযোদ্ধারা চালনা করব। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ সহ সেতু বাস্তবায়নের স্বপ্ন যেন অধরাই থেকে যাবে এ অঞ্চলের লক্ষাধিক মানুষের। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া।